বাসের রামায়ণের আদিকাণ্ডে গঙ্গার জন্ম বিবরণ ও মর্তলোকে সগরের গঙ্গা আনিতে গমন ও ভগীরথের জন্ম। একদিন গোলোকে বসিয়া নারায়ণ গান পঞ্চমুখেতে দেবতী লোচন। সিংহা বলে শ্রীরাম, ডম্বুরে বলে হরি, পঞ্চমুখে পঞ্চানন গান ত্রিপুরারি। লক্ষ্মী সহ বসিয়া আছেন মহাশয়, শুনিয়া সে গান হইলেন দ্রবময়। দ্রবরূপ হইলেন নিজে চক্রপাণি, সেই গঙ্গা জন্মিলেন পতিত পাবনী। সেই জল কমণ্ডলু উড়িয়া আদরে, রাখিলেন তুলিয়া বিধাতা নিজ ঘরে। সেই গঙ্গা যদি পারো আনিতে নিপতি, তবে সে সাগর বংশ পাইবে সদ্গতি। অংশুমান তোমারে দিলাম এই বর, তব বংশ হেতু গঙ্গা হবেন গোচর। ঘোড়া লইয়া অংশুমান অযোধ্যাতে যাই, বিবরণ কহে আসি সগরের পাই। কপিলের স্থানে পাহিলাম অশ্বধনে, তার কোপাস্ত্রেতে মরিয়াছে সর্বজনে। শুনিয়া সগর রাজা শোকাকুল মন, পুত্র শোকে নিরবধি করেন ক্রন্দন। রাহুর দশায় জন্ম হইল যখন, সে সবার আশা আমি ছেড়েছি তখন। ৬০,০০০ পুত্রে সাপ দিলেন বিষাই, অল্পকালে মরিল না হইল চিরাই। অসচি হইল যজ্ঞ না হইল সাই, কি মতে পাবেন মুক্তি ভাবেন উপায়। স্বর্গেতে আছেন গঙ্গা করি কি প্রকার, তাহা বিনা কিসে হবে বংশের উদ্ধার। অংশুমানে রাজ্য রাজা করি সমর্পণ, গঙ্গারে আনিতে রাজা করিল গমন। গঙ্গা না পাইয়া তার নিত্য বারে শোক, মরিয়া সগর রাজা গেল ব্রহ্মলোক। অংশুমান রাজ্য করে অযোধ্যা নগরে, তার পুত্র হইল দিলীপ নাম ধরে। পুত্রের রাজ্য দিয়া গেল গঙ্গা আনিবারে, তপ ১০,০০০ বছর অনাহারে। গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপর, তাহারে দেখিয়া তুষ্ট দেব পুরন্দর। অপুত্রক রাজা দুঃখ ভাবেন অন্তরে, দুই নারী থুয়ে গেল অযোধ্যা নগরে। চলিল দিলীপ রাজা গঙ্গা অনুসারে, কঠোর তপস্যা করে থাকি অনাহারে। কভু জলাহার করে কভু অনাহার, অযুত বছর সেবা করিল ব্রহ্মার। তথাপি না পায় গঙ্গা না হয় অশোক, মরিয়া দিলীপ রাজা গেল ব্রহ্মলোক। অরাজক হইল রাজা অযোধ্যা নগর, স্বর্গেতে চিন্তিত ব্রহ্মা আর পুরন্দর। শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্যকুলে, কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে। ভাবিয়া সকল দেব যুক্তি করি মনে, অযোধ্যাতে পাঠাইল প্রভু ত্রিলোচনে। দিলীপ কামিনী দুই আছিলেন বাসে, বৃষ আহরণে শিব গেলেন সকাশে। দোহাকার প্রতি কহিলেন ত্রিপুরারি, মম বরে পুত্রবতী হবে এক নারী। দুই নারী কহে শুনে শিবের বচন, বিধবা আমরা কিসে হইবে নন্দন। শঙ্কর বলেন দুইজনে কররতি, মম বরে একের হইবে সুসন্ততি। এই বর দিয়া গেল দেব ত্রিপুরারি, স্নান করি গেল দুই দিলীপের নারী। সম্প্রীতিতে আছিলেন সে দুই যুবতী, কতদিনে একজন হইল ঋতুমতী। দোহাতে জানিল যদি দোহার সন্দর্ভ, দোহে কেলি করিতে একের হইল গর্ভ। ১০ মাস হইল গর্ভ প্রসব সময়, মাংসপিণ্ড মাত্র পুত্র হইল উদয়।
পুত্র কোলে করিয়া কান্দেন দুইজন, হেন পুত্র বর কেন দিলা ত্রিলোচন। অস্থি নাহি মাংস পিণ্ড চলিতে না পারে, দেখিয়া হাসিবে লোক সকল সংসারে। কোলে করি নিল তাহা চুপুরি ভিতরে, ফেলিবারে নিয়া গেল সরয়ূর তীরে। হেন কালে দেখিল বশিষ্ঠ তপোধন, ধ্যানেতে জানিল তার সকল লক্ষণ। মুনি বলে রেখে যাও পথে শোয়াইয়া, করুণা করিবে কেহ আতুর দেখিয়া। পুত্র পথে শোয়াইয়া দহি গেল ঘরে, অষ্টাবক্র মুনি যান স্নান করিবারে। আর ঠাঁই বাঁকা মুনি গমনে কাতর, বালক তেমনি করে পথের উপর। এক দৃষ্টে অষ্টাবক্র চাই তার প্রতি, মনে ভাবে উপহাসে মোরে মন্দমতি। আমারে দেখিয়া তুমি করো উপহাস, মম ব্রহ্ম শাপে হবে শরীর বিনাশ। যদি তব দেহ হয় স্বভাবে এমন, মম বরে হও তুমি মদন মোহন। অষ্টাবক্র মুনি সেই বিষ্ণুর সমান, যারে বর শাপ দেন কভু নহে আন। অষ্টাবক্র মুনির মহিমা চমৎকার, দণ্ডাইল উঠিয়া সে রাজার কুমার। ধ্যানে জানিলেন অষ্টাবক্র তপোধন, মহাজন বটে এই দিলীপ নন্দন। উভয় রানীকে ডাকি আনে মুনিবর, পুত্র দিল হৃষ্ট চিত্তে দহে গেল ঘর। আসিয়া সকল মুনি কল্যাণ করিল, ভগে ভগে জন্ম হেতু ভগীরথ হইল। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, আদি কাণ্ডে গান ভগীরথের জনন।